আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 14, পৃষ্ঠা 57। দেখো, এই যে 1 নম্বরে একটি শব্দের গুলো পাঠ থেকে খুঁজে বের করে একটি প্রশ্ন রয়েছে। 2 নম্বরে আমাদের কিছু প্রশ্নও দেওয়া আছে, এই প্রশ্ন উত্তরগুলো পড়ে শোনাবো। এরপরে দেখো, এই যে 3 নম্বর প্রশ্নের উত্তরটি, এই ছকটি পড়ে শোনাবো। এরপরে এই যে 4 নম্বরের ছকটি পড়ে শোনাবো। এই 6 নম্বরে এই যে বাক্যগুলো তৈরি করি, এটাও আমি তোমাদেরকে সমাধান করে দিব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর এই রচনাটি তোমরা ভালো করে পড়ে নিবে। 1 নম্বরে কি করেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। এই যে নিচে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের অর্থ লিখতে হবে, এরপরে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেরি না করে আসো পড়ে নিই। প্রথমে লেখা আছে জন্মভূমি। জন্মভূমি দিয়ে শব্দের অর্থ হচ্ছে যে ভূমি বা দেশে কোনো মানুষ জন্মগ্রহণ করে সে দেশ তার কি জন্মভূমি। জন্মভূমি মায়ের মতন। বাক্য গঠন হচ্ছে কি, জন্মভূমি মায়ের মতন। এই যে জন্মভূমি মায়ের মতন, এইটুকু হচ্ছে বাক্য গঠন। আর এই যে ভূমি বা দেশে কোনো মানুষ জন্মগ্রহণ করে সে দেশ তার জন্মভূমি, এইটুকু হচ্ছে শব্দের অর্থ। সমতল ভূমি দিয়ে শব্দের অর্থ হচ্ছে তল সমান যে ভূমির। বাক্য গঠন হচ্ছে সমতল ভূমিতে ধান চাষ ভালো হয়। কৃষিকাজ দিয়ে শব্দের অর্থ হচ্ছে চাষাবাদ। বাক্য হচ্ছে এদেশের চাষিরা কৃষিকাজে পটু। চাষাবাদ দিয়ে শব্দের অর্থ হচ্ছে কৃষিকাজ। বাক্য হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ লোক চাষাবাদ করে জীবন চালায়। সংগ্রহ করা দিয়ে শব্দের অর্থ হচ্ছে আহরণ করা, সঞ্চয় করা অথবা একত্রীকরণ, যে কোনো একটি দিয়ে দিবে। এরপরে বাক্য হচ্ছে মধু সংগ্রহ করা সহজ কাজ নয়। এই যে মধু সংগ্রহ করা সহজ কাজ নয়, এই লাইনটি হচ্ছে কি বাক্য গঠন। বাক্য পরিশ্রম। পরিশ্রম দিয়ে শব্দের অর্থ হচ্ছে খাটাখাটুনির কাজ। বাক্য হচ্ছে পরিশ্রম করলে ভালো ঘুম হয়। হিংস্র। হিংস্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে প্রাণহরক। বাক্য হচ্ছে হিংসাযুক্ত প্রকৃতি বিশিষ্ট। এই দুটোর একটি তোমরা দিয়ে দিবে শব্দের অর্থ প্রাণহরক অথবা হিংসাযুক্ত প্রকৃতি বিশিষ্ট। আর বাক্য দিবে বাঘ একটি হিংস্র প্রাণী। মাংসশাসী। মাংসশাসী দিয়ে শব্দের অর্থ দিবে যে মাংস আহার করে অথবা মাংসই যার প্রধান খাদ্য। এই দুটোর যে কোনো একটি দিবে। বাক্য দিবে সুন্দরবনে অনেক মাংসশাসী প্রাণী আছে। সতর্ক দিয়ে বাক্য হচ্ছে সাবধান। সতর্ক দিয়ে শব্দের অর্থ হচ্ছে সাবধান, আর বাক্য হচ্ছে সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না। এই যে এই দুটো হচ্ছে শব্দের অর্থ, সাবধান আর হুঁশিয়ার হচ্ছে শব্দের অর্থ। বাক্য হচ্ছে সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না। লবণাক্ত। লবণাক্ত দিয়ে শব্দের অর্থ হচ্ছে লবণ মেশানো অথবা নোনতা স্বাদের। বাক্য হচ্ছে সাগরের পানি লবণাক্ত। 2 নম্বরে দেখো, আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। কতে বলেছে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? এটার উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের দিকে অবস্থিত। খ নম্বর প্রশ্নে বলেছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? এর উত্তর হবে সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। গতে বলেছে বাওয়ালি কারা? উত্তর হবে সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তারাই বাওয়ালি। গতে বলেছে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? উত্তর সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনে রয়েছে ভয়ঙ্কর বাঘ, এরা মানুষের মাংস খায়। বাওয়ালিরা গোলপাতা থেকে সংগ্রহ করতে বনের ভেতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাওয়ালিদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। উতে বলেছে কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটি উপায় বলি। উত্তর মানুষ এই বন থেকে কিভাবে অর্থ আয় করে তার দুটি উপায় হচ্ছে: 1. সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করেন। 2. বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করেন। 6 নম্বর প্রশ্নে বলেছে সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি? কেন? উত্তর হবে সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। সুন্দরবনের লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, তাই বাওয়ালিদের সঙ্গে করে পানি নিয়ে
যেতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয়। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যাবে না। এই জন্য সুন্দরবনে কাজ করার সময় খাবারের চেয়ে খাবার পানি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান। বাওয়ালিরা কোথায় রাত কাটান? বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বর্গীয় জতে বলেছে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন? উত্তর, সুন্দরবনের বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। ঝতে বলেছে মোয়াল ও বাঙালিদের কাজ বর্ণনা করে। উত্তর, মোয়ালদের কাজ, মোয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালান। তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভিতরে মধু সংগ্রহ করতে দেন। রোজ রোজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা বনের পাশে নদীর মাঝে নৌকায় রাত কাটান। বাওয়ালিদের কাজ কি? বাওয়ালিরা সুন্দরবনের গোল পাতা সংগ্রহ করেন। সারাদিন গোল পাতা সংগ্রহ করে দিন শেষে বাড়ি ফেরেন। এরপর সেই গোল পাতা বিক্রি করে অর্থ আয় করে। 3 নম্বর প্রশ্নে বলেছে খাতায় লিখে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করি। এই যে দেখো এখানে একটি ছক বা টেবিল দেওয়াই আছে। এই ছক বা টেবিলটি তোমাদের পূরণ করতে বলেছে। আমি বইতেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, পেশার নাম বাওয়ালি, আর কাজ হচ্ছে কি গোলপাতা সংগ্রহ করা, আর কাজের স্থান হচ্ছে কি সুন্দরবন। এছাড়া এই কাজে কতটা বিপদ রয়েছে? এই কাজে কি বড় বিপদ রয়েছে। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটানো। এরপরে মোয়ালদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করা, আর কাজের স্থান হচ্ছে সুন্দরবন। মোয়ালরা কোথায় কাজ করে? সুন্দরবনে কাজ করে, আর বাওয়ালিরাও সুন্দরবনে কাজ করে। এই কাজের কতটা বিপদ? অনেক বিপদ। এই কাজেও কি আছে? বিপদ আছে। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? হিংস্র জন্তু আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা থাকা। এভাবে তোমরা ছকটি সুন্দর করে খাতায় লিখবে। এরপরে দেখো 4 নম্বরে বলেছে নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। তোমরা এরকম একটি ছক খাতায় তুলে নিজের জানা যে কোনো কাজ নিয়ে তোমরা এই ছকটি পূরণ করতে পারো, অথবা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এটাও তোমরা লিখতে পারো। পেশার নাম কাঠুরে, আমি এখানে কাঠুরে পড়ে শোনাচ্ছি। তোমরা যদি তোমাদের নিজের থেকে কোনো কাজের নাম লেখো তাহলে সেই কাজের নামটা এখানে লিখতে হবে। আর কাজ হচ্ছে কাঠুরিদের কাজ কি? গাছ কেটে কাঠ সংগ্রহ করা। কাজের স্থান হচ্ছে বন অথবা বাগান। কাঠুরিদের কাজের স্থান হচ্ছে বন অথবা বাগান। এই কাজের 3টা বিপদ রয়েছে। ভয়ঙ্কর ও বিষধর প্রাণী থাকলে বিপদ হতে পারে। এই কাজের বিপদটা কি? ভয়ঙ্কর ও বিষধর প্রাণী থাকলে বিপদ হতে পারে। এছাড়া এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? একা না গিয়ে দল বেঁধে যাওয়া, লাঠি বা আত্মরক্ষার উপকরণ সাথে রাখা। এরপরে দেখো 5 নম্বর বলেছে উপরে ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি। একটি অনুচ্ছেদ লিখতে পারো। এই উপরের কাজগুলো ধারণা নিয়ে তোমরা নিজেরাও একটি ছক লিখতে পারো, অথবা এই ছকটিও দিতে পারো। তোমরা 4 নম্বর প্রশ্ন ধারণা নিয়ে এই উত্তর লেখা আছে কাঠুরে বন অথবা ঘন জঙ্গলে গিয়ে কাঠ কাটেন, সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করেন। কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা অনেক বিপদে পড়েন। বন জঙ্গলে বিষধর সাপ, পোকামাকড় বা কোনো হিংস্র প্রাণীর কবলে পড়ার ভয় থাকে। এই জন্য বনে বা জঙ্গলে যাওয়ার আগে কয়েকজনকে সঙ্গে নেওয়া উচিত। সঙ্গে শক্ত লাঠি, বিষনাশক কোনো পদার্থ নিলে বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এই ছকটি তোমরা সুন্দর করে পড়ে নিবে। এরপর 6 নম্বরে কি বলেছে দেখো। 6 নম্বর বলেছে ছবির নিচের পেশার নাম লিখি এবং পেশা সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি। এই যে আমরা এখানে বিভিন্ন পেশা দেখতে পাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি একজন লোক গাড়ি চালাচ্ছে, এটিও একটি পেশা। একজন নার্স কি করছে, অথবা ডাক্তার চিকিৎসা করছে, এগুলো হচ্ছে সকল কিছু পেশা। এই পেশাগুলো নিয়ে আমরা এই খালি ঘরগুলো লিখব। এই পেশাগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। তাহলে কিভাবে আমরা লিখব? খুব সুন্দর করে লেখা আছে দেখো। এর উত্তর হচ্ছে প্রথম চিত্রের লোকটি হচ্ছে গাড়ি চালক,
গাড়ি চালক কী করে? সাবধানে গাড়ি চালাতে পারে কিংবা গাড়ি চালাতে হয়। গাড়ি চালককে সাবধানে গাড়ি চালাতে হয়। আমরা দেখতে পাচ্ছি একটা ডাক্তার। ডাক্তার কী করে? রুগী চিকিৎসা করেন। এরপরে ব্যবসায়ী কী করেন? নানা রকম জিনিসপত্র বিক্রি করেন। এরপরে রয়েছে কামার। কামার অনেক পরিশ্রম করে দা কাঁচি ইত্যাদি করেন। এরপরে হচ্ছে শিক্ষক। শিক্ষক হচ্ছে কি? ছাত্রছাত্রীদের জ্ঞান দাস করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।